মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শাহজাদাপুর মধ্যপাড়া মায়ের দোয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ আজিমুসান এই সুন্দর মাহফিলের ব্যবস্থাপনায় যিনি সভাপতি হিসাবে আমাদের মাহফিলের মধ্যে রয়েছেন পীরজাদা পীর হযরত মাওলানা সৈয়দ সোহেল আব্দাল সাহেব চিশতিয়া দরবার শরীফ কান্দুরা হাভেলি, আজকের মাহফিলের যিনি সভারত্ন খন্দকার মোহাম্মদ নজরুল ইসলাম আজিজি সাহেব শ্রীগড় দরবার শরীফ, সভাপতি জনাব সহসভাপতি হিসাবে আছেন আব্দুল হক কাদেম, আরো রয়েছেন হামদু মিয়া শাহজাদাপুর মধ্যপাড়া। আজকের এই সুন্দর মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব কুমিল্লা চাঁদপুর, বিশেষ অতিথি আমিনুল ইসলাম খান খাদেম আল হুসাইনি করমপুরি সাহেব, হযরত মাওলানা আব্দুল হামিদ কাদেম শাহজাদাপুর, দিগার উলামা কেরাম, আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক, নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার নিশিন মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম এই শাহজাদাপুর বাসী এক এক করে অনেক সুন্দর সুন্দর ইসলামিক অনুষ্ঠান মাহফিল আল্লাহর রহমতে তারা করেন। এই আল্লাহর ওলির দেশ, ওলিদের পূর্ণভূমি শাহজাদাপুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকগুলার মনের আশাগুলো কবুল করে নেন, এই মাহফিলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, এই মাসের মধ্যে আল্লাহ যারা এই নবীর বাগান সাজিয়েছেন, এই সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে পরকালে পুরস্কৃত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আশিকান জাকিরান মুহিব্বিয়ান, আশেপাশে যারা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল
الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতেছি, আমি আল্লাহর অর্ডার যদি না মানো, আসমান জমিন থেকে বাহির হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন, কেমন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ মানুষরা, আমি তোদেরকে বানাইলাম সুন্দর করে। আমি আল্লাহ তোরা তো ইজ্জতওয়ালা বানাইলাম। আমি আল্লাহ তোরে তো মর্যাদাবান বানাইলাম। আমি আল্লাহ তোর শরীরের এত সুন্দর বডিটা বানায়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানোস কি রে বান্দা, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলে, আমি আল্লাহ এক এক করে রক্ত জমাট রক্ত হতে গোস্ত হাড্ডি মাংস দিয়া বানাইলাম। আমি আল্লাহ তোর দুটি চোখ, এত সুন্দর সুন্দর চোখ আমি কোথায় দিলে তুই সুন্দর হবি, ভালো হবি? আমি আল্লাহ ওই জায়গার মধ্যে সেট করে দিলাম। আমি আল্লাহ দুইটা কান বানা দিলাম। এক কানে কম শুনবি না, বেশি শুনবি না, দুটি কানে ভালো শুনবে। বান্দারে, আমি তোর মায়ের গর্ভে থাকতে এটা সিদ্ধান্ত করে নিলাম, আমি আল্লাহ তোরা চলার জন্য, হাঁটার জন্য দুটি পায়ের মালিক বানায় দিলাম। আমি আল্লাহ তোরা দুইটা হাতের মালিক বানায় দিলাম রে। আমি আল্লাহ তোর ভালো মন্দ বোঝার মতন ব্রেন দান করেছি। এমন ব্রেন দান করলাম রে, যে ব্রেন দ্বারা তুই ভালো বুঝবি এবং মন্দ বুঝবি। আমি আল্লাহ তোর বানাইয়া সার্টিফিকেট দিলাম, সুন্দর করে বানাইলাম কোরআনের আয়াত দ্বারা। আমি ফেরেশতাদেরকে বানাইলাম, সুন্দর করে বানাইছি। আমি সার্টিফিকেট কোনো কোরআনে বলি নাই। আমি এতগুলো মাখলুকাত বানাইলাম, কিন্তু কোন জায়গায় আমি সুন্দর করে বানাইছি বলি নাই রে মানুষ। আমি তোদেরকে তোমায় করে তো আদর করে বানাইলাম। আমি তোরকে সারাটা শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত দান করলাম। বান্দারে, হাজারো নিয়ামতের ভিতরে তোরা ডুবা রাখলাম শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহু আকবার। বান্দা, আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, খুশি হয়ে যাব। তার বিনিময়ে আমি তোর শুধু সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ তোর সুবিধার ক্ষেত্রে আমি আল্লাহ এত সুন্দর একটা আসমান বানায় দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সেটা কি আসমান? আমি আল্লাহ আসমানকে অর্ডার করে দিলাম, আদেশ করে দিলাম, আসমান রে, তুই কোনদিন লড়াচড়া করবি না, খসে পড়বি না, ডলাডলি করবি না, ফাটবি না, ছিড়বি না, লড়াচড়া করবি না। আসমান আমার বান্দাদেরকে ছায়া দিয়ে রাখবি। আমার বান্দারা যেন কোনো ভয় পায় না, আমি আল্লাহরে ডাকতে কোনো অসুবিধা না হয়। আসমান খসাখসি ডলাডলি লড়াচড়া করবি না রে। যদি লড়াচড়া করো তাহলে আমার বান্দার অসুবিধা হবে। এই বলে আমি আল্লাহ আসমান বানাই দিলাম রে বান্দা তোদের জন্য।
আমি আসমান হতে বৃষ্টি বর্ষণ করি তোদের উপকারের জন্য। এত সুন্দর করে আমি আল্লাহ তোর একটা জমিন বানায় দিলাম, যে জমিনের মধ্যে তুই হাঁটা চলাফেরা করবি রে। ওই জমিন থেকে ফসল ফলাবি, বীজ বপন করে ফসল উৎপাদন করে খাবি, তোর শরীর স্বাস্থ্য ভালো করবি। আর শুধু একমাত্র আমি আল্লাহ রে ডাকবি, কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর আসমান দিলাম, জমিন দিলাম, তোরে সুন্দর বডির অধিকারী বানায় দিলাম। আমি আল্লাহ তোরা মর্যাদাপূর্ণ মানুষ হিসাবে বানাইলাম। তার বিনিময়ে আমি আল্লাহ চাই বান্দা তুই আমার গোলামি কর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু আসমান জমিনের মালিক তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে এমন একটা বিভাগ দিয়েছি, তোরে আমি এমন একটা মস্তিষ্কের মালিক বানাইলাম, যেটা দ্বারা তুই ভালো বুঝবি আবার মন্দ বুঝবি। হ্যাঁ মানুষ, জানিয়া রাখো, বুঝিয়া রাখো, আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম। ফেরেশতারা শুধু ভালোটা বুঝবে রে, কোনদিন মন্দ বুঝবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষদেরকে অনেকটা জ্ঞানের অধিকারী করে দিয়েছেন, যে মানুষগুলো ভালো মন্দ দুটি বুঝবে। এখন আল্লাহ বলেছেন তুমি কোন দিকে যাইবা, তোমার বিবেক কি বলে কোন দিকে যাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যুগে যুগে নবী রাসূল আমি পাঠাইলাম। হে বান্দা, নবী রাসূলরা তোমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, আমি আল্লাহর পরিচয়টুকু দিয়েছেন, কিভাবে তুমি চলতে হবে, কিভাবে আমল আখলাক ঠিক রাখতে হবে। নবীরা বলে গেছেন, আমার নবী আপনার নবী ওফাত মুবারকের পর আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে এই জেনারেশন, এই দিন, এই ইসলাম থেকে রাখবেন আলেম উলামা। আজও পর্যন্ত যুগে যুগে আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর দুস্থরা, আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, বাবা রুকনুদ্দিন আনসারী সহ বাংলার আনাসে কানাসে ওলিয়া উলিয়া গাউস কুতুবরা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে দিন প্রচার করেছে। আজও পর্যন্ত কোন মুসলমান মুমিন যদি অস্বীকার করতে পারে যে আল্লাহর ওলিরা, আল্লাহর বুজুর্গরা ইসলামের জন্য, দিনের জন্য কষ্ট করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, বান্দারে শুনে নাও, বুঝে নাও, যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, যারা আমি আল্লাহর তাকওয়ায় তাকাতুই হয়ে যায়, তাকওয়া অবলম্বন করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কোনো তোমরা বলো যে আলা সাবধান সাবধান, তাদের প্রতি সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া অবলম্বন করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, তাদের পরকালেও কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আলেম ওলামারা এই দিনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে প্রশ্ন করবে, রে বান্দা, দুনিয়ার জমিনে কি কোনো আলেম উলামা তোমার কাছে দিনের দাওয়াত দেয় নাই? তখন তুমি আটকা পড়ে যাবে, বলে আল্লাহ বুঝি নাই। আলেম ওলামা কত ওয়াজ নসিহত করেছেন, কোরআন দ্বারা বয়ান করেছেন, কোরআনের আয়াতেও বলে দিয়েছেন, ও আল্লাহ শুনি নাই, বুঝি নাই গো,
আবার দুনিয়ার জমিনে আমাদেরকে দাও। হাজারো চিন্তা করবা, হাজারো আফসোস করবা, কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, যখন তুমি মৃত্যুবরণ করবা, দুনিয়ার জমিন থেকে চলে যাবা, আলমে বরজখ কবরস্থানে যখন তুমি ঢুকে যাবা, তোমার আমলের দরজা বন্ধ হয়ে গেল, চিরতরে আর আমল করতে পারবা না। যে আমলগুলা করেছো দুনিয়ার জমিনে, ওই আমলগুলার হিসাব নিকাশ দিয়ে তুমি যদি পার পাও তাহলে জান্নাতে যাইতে পারবা। আর যদি তুমি হিসাবে দ্বারা খেয়ে যাও তাহলে তুমি চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, ও আমার শাহজাদাপুরের বাবারা, কারা গো এত সুন্দর নবীর বাগান সাজাইছো? কারা রে নবীর মিলাদ নবী উপলক্ষে এত সুন্দর মাহফিল করেছ? আজ শাহজাদাপুরের জমিনে আলেম উলামা বয়ান করবেন, কোরআন হাদিসের ওয়াজ করবেন। একটা বাবারা একটা মায়েরা ঘরে বসে থাকবো না, আমরা সবাই মাহফিলে চলে আসবো। আল্লাহর নবীর মহব্বত নিয়ে, আউলিয়া আউলিয়াদের ভালোবাসা মহব্বত নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? যে নবীর উসিলায় শত শত নবী রাসূলদের মুনাজাত আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, ওই নবীর মাহফিল, ওই নবীর মিলাদে আমরা আসতে রাজি না। কারণ আমাদের কলব শক্ত হয়ে গেছে, আমাদের দিল মরে গেছে। আমরা নবীর বাগানে আসি, দয়াল নবীর মিলাদে এসে কলিজাটা নরম করে দে, দিলটা নরম করে, চোখের পানি ফেলাইয়া তোমার মার কথা চিন্তা করিয়া, তোমার বাবার কথা চিন্তা করিয়া, তোমার দাদা দুনিয়ার জমিনে নাই, তোমার দাদি দুনিয়াতে নাই, নানা নাই, নানি নাই, খালা খালু ফুফা ফুফি অনেকেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। একটা মানুষ ঘরে তাকিও না, নবীর বাগানে এসে দুইটা চোখের পানি ফেলায়া তোমার আপন জন্ত্রের চাহারা গুলি মনে করিয়া করিয়া কান্না করে কাঁদো। ওগো আল্লাহ, দয়াল নবীর মাহফিলে এসে কান্দি আমার আপন জন আত্মীয় স্বজন যারা এই পৃথিবীর জমিন ছাড়িয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। দয়াল নবী, রহমতের নবী, দুনু জাহানের বাচ্চা নবী, সরকারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ এই সমস্ত মুর্দাগানের খবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহু আকবার। ও আল্লাহ রব্ব করিম, আজকের মাহফিলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দয়াল নবীর সদকায় আল্লাহ কবুল করে নাও। আজকের এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছেন, এই মাহফিলকে যারা সুন্দর করেছেন, এই মাহফিলকে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ পয়সা দিয়ে, মা বোনরা দান খয়রাত করে যারা যেমনি ভাবে এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও, কবুল করে নাও। এই এলাকার পাড়া প্রতিবেশীর মহল্লাবাসীর যত আপনজন অন্ধকার কবরের বাসিন্দা আছে, আল্লাহ সবাইকে মাফ করে দাও। এই মাহফিলটাকে আল্লাহ প্রতি বছরে বছরে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।